কোনো কাজে কনসিস্টেন্সির সাথে করলে নাকি সেটা ইমপ্রুভ করে, আমিও জানি। কিন্তু তার মধ্যে যদি 103 104 ডিগ্রি জ্বর চলে আসে তাহলে আমি আর কি করব, তাই না? বেশি দেরি না করে ওয়েলকাম টু 4th এপিসোড অফ উই আর ইন সিকিম। চলো তোমাদের প্রথমে আমাদের সিলারি গাঁওয়ের হোটেলগুলো দেখাই। রাত্রে আলো জ্বালালে কিন্তু আরও বেশি সুন্দর লাগে, বাট আমি তখন ক্লিপ নিতে ভুলে গেছি। এখান থেকে আমরা ব্যাক প্যাক করে প্রথম ভিউ পয়েন্ট যাব শিবখোলা। থার্ড এপিসোডে তোমরা দেখেইছো যে আমরা ভালো কিছু ভিউ দেখতে পাইনি, আমরা একদমই স্যাটিসফাইড ছিলাম না। সো আজকে আমরা প্রত্যেকেই ভীষণ আশাবাদী যে আমরা ভালো কিছু দেখব। আমার মা আর দিদির অবস্থা দেখো, এরা দুজন এত শীত কাতুরে, আমিও একটু শীত কাতুরে আছি, সেটা বলাই বাহুল্য। আজকে আমি ফ্রন্ট সিটটা তো একদম দখল করে নিয়েছি, তাই ভিউগুলো ভালো পেয়েছি। মাঝে যাওয়ার সময় আমরা একটা জায়গায় দাঁড়াই, সেখানে আমরা একটু জিরিয়ে নিই এবং তার সাথে ফটো তোলা তো আছে। আজকের ওয়েদারটাও বেশ কিন্তু ঝলমলে আর মনোরম, তাই আমরা আশা করতেই পারি যে মেঘের জন্য আমাদের কোনো ভিউ পেতে অসুবিধা হবে না। আমাদের গাড়িটা পৌঁছাতে একটু লেট করে, তাই আমরা প্রথমে কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটু হাঁটাহাঁটি করে এদিক ওদিক দেখলাম এবং আমাদের টিমের সবাইকে দেখতে পেলাম। শিবখোলার এই হচ্ছে ভিউ। তবে আমরা যে সময় গেছি অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, এই সময় কিন্তু জল ভর্তি অবস্থা দেখাটা একদমই অসম্ভব। ওখান থেকে আমরা সোজা চলে আসি বিশ্ববিনায়ক মন্দিরে। এটা ভীষণ সুন্দর একটি মন্দির, গণপতির মন্দির, এবং ভিতরে দেখতেই পাচ্ছ যে কত রকমের মূর্তি, এত সুন্দর, এত ভালো লেগেছিল আমার এই মন্দিরটা যে আমি কি বলবো। আর কি কি দেখলাম বলবো পরের ভিডিওতে।